সুন্দর একটা ফোক অনুষ্ঠান চলছে আমাদের লোকনৃত্য নাচ নিয়ে আছে আমাদের অনুষ্ঠান ওই সাইড এই মুহূর্তে মঞ্চে একটি পাকা আমাদের করে লোকনৃত্যে আমরা অনুষ্ঠানে শেষ মুহূর্তে চলে এসেছি আর একটু নৃত্য হবে আমাদের পরে তারপর আমাদের এই অনুষ্ঠান শেষ করবো একটা বন্ধু হয়ে গেছে ওর গার্লফ্রেন্ড আছে চেষ্টা করছে মারা কেউ আসবে না একটু সবাই বসে তাড়াহুড়া করে যারা পারফর্ম করেছে মঞ্চে ওইদিকে থাকো টিফিন দেওয়ার ব্যাপার আছে একটা নির্দিষ্ট ডিসিপ্লিন মেনে চলো চিৎকার করবে না এদিকে থাকো একদিকে থাকো এদিকে থাকো টিফিন দেওয়া হবে এদিকে থাকো একদিকে হয়ে যাও রাস্তা একদিকে হয়ে যাবে ঠিক আছে একদিকে চলে যাবে
তোমরা দেখো আসিয়া কোলাহলে তোমারে থমকিয়া থমকিয়া তোমরা দেখো আসিয়া কোলাহলে তোমারে থমকিয়া থমকিয়া দেখো কোলাহলে তোমারে থমকিয়া থমকিয়া দেখো কোলাহলে তোমারে থমকিয়া থমকিয়া রে কোলাহলে তোমারে থমকিয়া থমকিয়া তোমরা দেখো আসিয়া কোলাহলে তোমারে থমকিয়া নদী আইয়া সবে সারি সারি মারা পড়ছি কত নদী আইয়া সবে সারি সারি কত হাত সন্ধান দিলাম শিখাইছি খাইয়া কত হাত সন্ধান দিলাম তো করে থমকিয়া থমকিয়া রে কোলাহলে তোমারে থমকিয়া থমকিয়া খুব সুন্দর, দারুণ। অসংখ্য ধন্যবাদ আমাদের পুষ্টিদের সবগুলো। আজকে লোকনৃত্য অনুষ্ঠান নিয়ে আদিত্য ডান্স অ্যান্ড কালচার একাডেমি আমাদের ক্ষুদি শিল্পীদের। ঠিক আছে, যারা পারফর্ম করেছো একটু মঞ্চে চলে যাবে, আলাদা করে প্রথমে ছোটরা, পরে মাঝারিরা, পরে বড়রা। যারা পারফর্ম করেছো মঞ্চে একটু যাও। হ্যাঁ, জয়ব্রত দাদা ভাইকে ডাকছি একটু। পরেই আমাদের আর আমরা আদিত্য ডান্স অ্যান্ড কালচারাল একাডেমির নৃত্যানুষ্ঠান দেখলাম। এরপরে আমরা চলে যাব আমাদের ফোল্ডার ওপেনিং, আমাদের যে আর্ট হাটের বিষয় নিয়ে কারা কারা অংশগ্রহণ করেছে বিষয়গুলি নিয়ে আমাদের ফোল্ডার ওপেনিং হবে। ফোল্ডারটি কনসার্ট করেছে আমাদের ছা। তারপর আমরা মঞ্চে একটু পরে ডেকে নেব। আমাদের এই ফটো সেশনটি হয়ে যাওয়ার পরে আট হাট কমিটির পক্ষ থেকে তাকে আমরা সম্মানিত করব। আমি মঞ্চে ডেকে নেব পার্থ সারথী নাথ, প্রণব সাহা চৌধুরী, স্মিতা সাহা, সঞ্চারী সাহা, ওঙ্কারানন্দ সাহা এবং আশিস সরকারকে। আমি আদিত্য পালকে সম্মানিত করার জন্য আমি প্রত্যেককে একটু মঞ্চে ডেকে নেব। সর্বজয়ী ক্লাবের উদ্যোগে পরিচালনায় ক্রিয়েটিভ ভয়েসের ব্যবস্থাপনায় পঞ্চম বর্ষ আট হাট আমরা 2 দিনের দাদার কপি দাদার কপি দাদার এই মনে হয় দেখেনি না জমা কোথায় দিল অটো ছেড়ে মেনু বলে কি হচ্ছে আমাদের এটা আছে না আমি আন্টি কোথায় দিব
এই বয়সে গিয়ে কম্পিটিশন ছবি আঁকা ওরকম কম্পিটিশন করানো যায় যারা যারা এখানে এঁকেছে তারা দেখবো হয়তো এমনি গিয়ে এখন ওদের খুব ভালো আছে এখানে ওদের ভালো আছে শুরু করব। আমাদের গতকাল অঙ্কন প্রতিযোগিতা হয়ে গেছে, আজকেও অঙ্কন প্রতিযোগিতা হয়েছে এবং গোল্ডেন ব্রাশ প্রতিযোগিতা চলছে। তো এই সমস্ত প্রতিযোগিতার ফলাফল আমরা সন্ধ্যা 7টার সময় আমাদের মঞ্চ থেকে ঘোষণা করব এবং তাদের পুরস্কৃত করব। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও সান্ত্বনা পুরস্কার থাকছে এবং তার সাথে এই গোল্ডেন ব্রাশ প্রতিযোগিতায় যে প্রথম হবে তাকে একটি গোল্ডেন ব্রাশ আমরা মানে সোনার তুলি উপহার দেব, তার সাথে একটি সান্ত্বনা পুরস্কার থাকছে এবং সামগ্রিকভাবে যে প্রথম হবে তাকে একটি সাইকেল আমরা উপহার দেব, দেখবেন মঞ্চের সামনে রাখা আছে। সেই সাইকেলটি দিয়েছেন ব্রজগোপাল কুণ্ডু এবং রেবারানী কুণ্ডুর স্মৃতির উদ্দেশ্যে আমাদের সর্বজয়ী ক্লাবের সভাপতি মাননীয় শ্রী দীপক কুণ্ডু মহাশয়। তো আমরা আমাদের দ্বিতীয়ার্ধের সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করছি। প্রথমেই আদিত্য ডান্স অ্যান্ড কালচারাল একাডেমির মাধ্যম দিয়ে পরিচালনায় আদিত্য পাল, আমি আদিত্য পালকে মঞ্চে ডেকে নেব তার অনুষ্ঠান শুরু করার জন্য এবং তার হাতে আমি তার হোস্টিং করার জন্য বলবো। আদিত্য পাল। বিশেষত প্রত্যেক বছরই এখানে অনুষ্ঠান হয়, সব তো গার্জেন আমরা বসে আছি, আমরা অনেকে আসবে। প্রত্যেক বছরই এই আর্ট হাব এখানে অনুষ্ঠান করে এবং বিশেষত ফোক ব্যাপারটাকে নিয়ে, মানে ফোক ফেস্টিভ্যাল বলি আমরা এটাকে নিয়ে, লোকনৃত্যের উপর আমরা সব কিছু নাচ এবং গানগুলোকে অর্গানাইজ করি, এই মঞ্চটা তার জন্য। তো আজকে অনুষ্ঠানটা লোকনৃত্যকে নিয়েই সব কিছু উপর আমাদের এই অনুষ্ঠান। তার মাঝে একটা ছোটোদের আমরা একটু ক্রিয়েটিভিটি রেখেছি, যেহেতু খুব পুচকি ওরা, বাদ বাকি সব কিছু লোকনৃত্যের উপরই অনুষ্ঠান হবে, সবকটা নাচই আমরা সেটা রাখবো। পরপর অনুষ্ঠান চলছে মালদা কার্নিভাল, ইংলিশ বাজার কার্নিভাল, ওল্ড মালদা কার্নিভাল, কার্নি মোড় এখানে, এটা আর কদিন আগে কোতোয়ালিতে আগে হলো। সামনে প্রচুর বইমেলা রয়েছে অনুষ্ঠান, তো চারিদিকে এখন অনুষ্ঠানই রব। আর পুষ্প প্রদর্শনী মেলা অনুষ্ঠান রয়েছে মালদা পার্কের ওখানে, তো কন্টিনিউ সব বিভিন্ন অনুষ্ঠান চলছে। তার মাঝেও এই অনুষ্ঠান আর ফোককে নিয়েই সমস্ত যারা আমাদের লোকনৃত্য শিল্প তাকে নিয়ে আমাদের এই অনুষ্ঠান থাকে, হয়তো ভাবনা চিন্তাগুলো। সেই জন্য আমরা ফোকের উপরই আমরা লোকনৃত্যের সমস্ত নিয়েই আমরা অনুষ্ঠানটাকে এটাকে পরিচালনা করি। আজকে অনুষ্ঠানও সেই বিষয়গুলো শুরু করছি। আজকে অনুষ্ঠান বেশি দেরি করবো না, কারণ আরও অনেকে ঘোরার ব্যাপার থাকে, সেটাও দেখছি। আর যারা এখানে এসছেন একটু এক্সিবিশন যেগুলো বসেছে আমাদের আর্টের যেগুলো, তো কিছু কিছু জিনিস বিক্রয় রয়েছে, সেগুলো খুব ভালো তারা করেছেন। যদি পারেন তো একটু দেখবেন, গিয়ে একটু কেনার চেষ্টা করবেন। ধন্যবাদ। আজকের অনুষ্ঠান মকর মেলায় লাই যাবি? গো দাদা যাবো বই কি। মকর পরবে
হাততালি হবে আমাদের বাচ্চা ছোট ছোট মেয়েদের জন্য। আশ্বিন ফাগুন মাসে পড়ান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটেছে, উঠালি পাখালি মনে আতা করে নতুন বিয়ের ফুল ফুটেছে। এই গো পিয়ালি রে, এই গো দুলালি রে, এই গো পিয়ালি রে, এই গো দুলালি রে। আশ্বিন ফাগুন মাসে পড়ান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটেছে, উঠালি পাখালি মনে আতা করে নতুন বিয়ের ফুল ফুটেছে। চিনি বিনি টামাটিনি টানা টুনি টাসা, সাহেব বাবুর বউ এসে দেখতে ভারী খাসা। ধুলো কুটি গৌরী হেন ঝি, তোর কপালে বুড়াবো খুব আমি কি। নকশা কাটা পানের বাটা, মুখ ঢেকেছে সুখ সায়রের ফুল। ওপার কাটা চন্দন বাটা, সুহাগ রাতের পেশাদ সবার জন্যে। ইনি বিনি টামাটিনি টানা টুনি টাসা, সাহেব বাবুর বউ এসে দেখতে ভারী খাসা। ধুলো কুটি গৌরী হেন ঝি, তোর কপালে বুড়াবো করবো আমি কি। আশ্বিন ফাগুন মাসে পড়ান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটেছে, উঠালি পাখালি মনে আতা কোণে নতুন বিয়ের ফুল ফুটেছে। নতুন বিয়ের ফুল, নতুন ঝিঙে ফুল, বাঁধলো সখী চুল বিবিয়ানা। নতুন বিয়ের ফুল, নতুন কানের দুল, বাঁধলো সখী চুল বিবিয়ানা। নতুন বিয়ের ফুল, নতুন ঝিঙে ফুল, বাঁধলো সখী চুল বিবিয়ানা। এই মুহূর্তে আমাদের এই মঞ্চে আমরা ফোল্ডারটি ওপেনিং করলাম এই ৮ নিয়ে। আমি পার্থদাকে বলবো এই ৮ যৌক্তিকতা নিয়ে একটু সামান্য সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। হ্যালো, কোথায়? সাধারণত চিত্র প্রদর্শনী আমরা গ্যালারিতেই করে থাকি। আমরা গ্যালারি থেকে বেরিয়ে এক অন্য পরিবেশের মধ্যে প্রদর্শনী করছি এবং সকলে মিলে একসঙ্গে। চিত্র প্রদর্শনী সাধারণত কোনো গোষ্ঠী বা ব্যক্তিগতভাবে হয়, এটা আমরা সকলে সমষ্টিগতভাবে করছি। সকলেই একসঙ্গে চাঁদা তুলে এখানে এসে সম্মিলিত হয়েছি। এখানে আমরা ক্রিয়েটিভ ব্রাসের পরিবার হিসেবে সব শিল্পীরা এসেছি। আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন সম্পূর্ণভাবে সর্বজয়ী ক্লাব। বিভিন্ন কার্যক্রম ছাড়াও আমরা একটা ফোল্ডার প্রকাশ করে থাকি। ফোল্ডারটা একটা ডকুমেন্ট হয়ে থাকে আর কি, আমাদের কাছে চিরকালের একটা স্মৃতি হয়ে থাকে। আর পিছনে সব শিল্পীরা যারা যোগদান করেছেন তাদের নাম এবং ফোন নাম্বার দেওয়া আছে। বিগত দিনের কিছু খবর বিভিন্ন খবরের কাগজে বেরিয়েছিল, সেগুলো আমরা পিছন পাতায় কোলাজ আকারে এখানে মুদ্রিত করেছি। এই ফোল্ডারটা সব শিল্পীদের হাতে এবং বিশিষ্টজনদের হাতে পৌঁছে যাবে। তাতে বিগত দিনের কিছু কথাগুলো যেহেতু থাকছে, অনেকেই অনেক কিছু জানতে পারবেন। এই ফোল্ডারটা একটু খরচ সাপেক্ষ, তো এটা স্পন্সর করেছেন, সহযোগিতা করেছেন আমাদের মালদা আর্ট স্পেস নামক সংস্থা, তার কর্ণধার অনিকেত ঝা নিজে একজন শিল্পী। এখানে আমাদের সঙ্গে তিনি ছবি প্রদর্শনী করছেন। ওনার বদান্যতায় আমরা এটা প্রকাশ করতে পারলাম। অনেক ধন্যবাদ অনিকেতকে। অনিকেত কিছু বলবেন? আচ্ছা, ঠিক আছে।
ধন্যবাদ সকলকে। নীলাঞ্জনা সাহা। মৌমি বসাক, অন্বেষা ঘোষ, অঙ্কিতা ঘোষ এর পরবর্তীতে সঙ্গীত পরিবেশন করবেন, প্রস্তুত থাকবেন। লালা লালায় পলাশ বন মন হইল আজু চাটুন, লালা লালায় পলাশ বন মন হইল আজু চাটুন, মন মেতেছে মহুল ফুলের বাসে গো, মন মেতেছে মহুল ফুলের বাসে, আমার মন মেতেছে মহুল ফুলের বাসে গো, মন মেতেছে মহুল ফুলের বাসে। ওমর সজনী গোপনে সে আমায় ভালোবাসে গো, গোপনে সে আমায় ভালোবাসে, ওমর সজনী গোপনে সে আমায় ভালোবাসে গো, গোপনে সে আমায় ভালোবাসে। ভালোবাসার নাই ঠিকানা, যখন তখন না গো না, ভালোবাসার নাই ঠিকানা, যখন তখন না গো না, চিরদিনের জানা শোনা থাকে আশেপাশে গো, থাকে আশেপাশে। প্রস্তুত থাকবে মৌমি বসাক, সঙ্গীত পরিবেশন করবে মৌমি বসাক। অসংখ্য ধন্যবাদ অন্বেষা ঘোষকে। অঙ্কিতা ঘোষ এরপরে তার সঙ্গ। বিপুল নিয়োগী, অভিষেক দেবনাথ, সায়ন সাহা, সর্বজিৎ পাল, জয়ন্ত বর্মন ও বিপুল নিয়োগী তারা বাইরে থেকে এসে আমাদের এই আর্ট হাটে অংশগ্রহণ করেছে। গাজল গাজল তাই তো, গাজল আর গাজল হরিরামপুর, তপন বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর ওখান থেকে এসেছেন। ওনারা আমাদের 3 দিন ধরে আমাদের ক্লাবেই আছেন। আমরা ওনাদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ যে 3 দিন ধরে এসে কষ্ট করে থেকে আমাদের এই আর্ট হাটে অংশগ্রহণ করেছেন। আমরা ওনাদের হাতে স্মারক এবং সার্টিফিকেট তুলে দেবো আর্ট হাট কমিটির পক্ষ থেকে। আমি পার্থদাকে বলবো সার্টিফিকেটগুলো রেডি করার জন্য।
স্নেহা রায়কেও মঞ্চে ডেকে নেব, তাকে আমরা সম্মানিত করব। আমরা প্রত্যেককেই দেব, কিন্তু এই কজনকে দেওয়ার পরে আমাদের একটা একটু ছোট্ট সঙ্গীতের অনুষ্ঠান আছে, তারপরে আমরা প্রত্যেকেই পরপর আমরা সার্টিফিকেট এবং স্মারক তুলে দেব। আমি অভিষেক দেবনাথকে একটু সামনে ডেকে নেব। অভিষেক দেবনাথ, তার হাতে স্মারক এবং সার্টিফিকেট তুলে দেবেন শুভদীপ সান্যাল এবং পলাশ গঙ্গোপাধ্যায়। আপনার বাড়ি কোথা থেকে? গাজল থেকে এসছেন অভিষেক দেবনাথ, তার হাতে আমরা ৮ কমিটি সর্বজয়ী ক্লাব এবং ক্রিয়েটিভ বাসের পক্ষ থেকে একটি স্মারক, ছোট্ট স্মারক এবং সার্টিফিকেট, আমাদের এখানকার ফোল্ডার যেটি উদ্বোধন হলো সেটি আমরা তুলে দিচ্ছি। এবারে সায়ন সাহা হচ্ছে হরিরামপুর বালুরঘাট থেকে এসেছেন সায়ন সাহা। আমরা বিশেষভাবে কৃতজ্ঞ, ওনারা কষ্ট করে আমাদের ক্লাব ঘরে ছিলেন 3 দিন ধরে এবং আমাদের এই ৮কে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই। সায়ন সাহা বালুরঘাট থেকে এসছেন, অসংখ্য ধন্যবাদ জানাই সায়ন সাহাকে। এবারে সর্বজিৎ পাল কোথা থেকে? সর্বজিৎ পাল কই? কোথা থেকে তুমি? না, বালুরঘাট থেকে সর্বজিৎ পাল। আমি আসি, তাকে একটু মঞ্চে ডেকে নেব এবং যারা আমাদের মহিলারা আছেন একটু মঞ্চে ডেকে নেব। সর্বজিৎ পাল বালুরঘাট থেকে এসছেন, অসংখ্য ধন্যবাদ জানাই। এবারে জয়ন্ত বর্মন তপন থেকে এসছেন, কষ্ট করে আমাদের ক্লাবে ছিলেন। আমরা থাকার ব্যবস্থা হোটেলে না করে আমাদের ক্লাব ঘরেই করেছিলাম, তো অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে সহযোগিতা করার জন্য। জয়ন্ত বর্মন, তাকে আমরা ৮ কমিটির পক্ষ থেকে একটি স্মারক এবং হোল্ডার তুলে দিচ্ছি। বিপুল নিয়োগী হরিরামপুর থেকে এসছেন, বিপুল নিয়োগী উনিও ছিলেন আমাদের দক্ষিণ দিনাজপুর থেকে এসছেন। আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই যে আমাদের ৮কে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য ওনারা 3 দিন ধরে কষ্ট করে আমাদের সাথে ছিলেন। আমি সার্টিফিকেট এবং তুলে দেওয়ার জন্য অনুরোধ করব আরতি কুণ্ডু, সুমিতা শাহ এবং রিয়া কুণ্ডুকে। সার্টিফিকেটে তুলে দিচ্ছেন, ওনারা বাইরে থেকে এসছেন। বিপুল নিয়োগী, অসংখ্য ধন্যবাদ জানাই। আর স্নেহা রায় মানিকচক থেকে এসছেন। মানিকচক থেকে ওনাদের দূরে যেতে হবে বলে আমরা ওনাদেরকে তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছি। সার্টিফিকেটটি তুলে দিচ্ছেন। আমরা মানিকচক থেকে এসেছেন শ্রেয়া রায়, তার হাতে আমরা ৮ কমিটির পক্ষ থেকে সার্টিফিকেট, ফোল্ডার এবং ছোট্ট স্মারক তুলে দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ জানাই। এর পরবর্তীতে আবার আমরা আমাদের স্মারকের সম্মানে ফিরে যাব।
বিভাগ কয়ে যারা অনুপস্থিত ছিল, রেহান্তিকা রায় যদি উপস্থিত থাকেন আমাদের এখানে একটু রিপোর্ট করবেন। বিভাগ ক অনুষ্কা সিংহ এবং বিজয়তা জোয়ারদার। বিভাগ গয়ে রোহিত চন্দ্র শর্মা যদি উপস্থিত থাকেন আমাদের এখানে এসে রিপোর্টিং করবেন। বিভাগ হয়ে বিশ্বজিৎ সিকদার। এবার হচ্ছে গোল্ডেন ব্রাশ কই, আচ্ছা আমাদের যে গোল্ডেন ব্রাশ প্রতিযোগিতা হয়েছিল, গোল্ডেন ব্রাশ প্রতিযোগিতা হয়েছিল, তার প্রথম স্থান অধিকার করেছে সামগ্রিকভাবে প্রথম, একটাই প্রাইজ এবং বিশেষ প্রাইজ করা হয়েছে। বিশেষ প্রাইজ বলেছিলাম বৈশাখী মণ্ডল। বৈশাখী মণ্ডল যদি উপস্থিত থাকে একটু মঞ্চের পাশে চলে আসবে। গোল্ডেন ব্রাশ তো গোল্ডেন ব্রাশটি পেয়েছে বৈশাখী মণ্ডল। বৈশাখী মণ্ডল বৈশাখী মণ্ডলকে মঞ্চে ডেকে নেব। মঞ্চে আসার জন্য গোল্ডেন ব্রাশটি আমি বলবো সবাই মিলে দেওয়ার জন্য। বৈশাখী মণ্ডল গোল্ডেন ব্রাশ, গোল্ডেন ব্রাশ গোল্ডেন ব্রাশ সম্পর্কে একটু বলার জন্য আমি কে বলবে, পার্থদা না আশিদা বলার জন্য অনুরোধ করছি। গোল্ডেন ব্রাশ হচ্ছে, আমরা প্রতিটা কম্পিটিশনে 3টে করে প্রাইজ রাখি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। কিন্তু গোল্ডেন ব্রাশ হঠাৎ করে আমাদের মাথায় আসলো যে একটাই কম্পিটিশন হোক, যেটা একটা মৌলিক কাজ হবে, যার কোনো কপি হবে না, কোথাও থেকে নিয়ে ছবি করবে না, এবং নিজের সৃষ্টি করা একটা ছবি যেটা সবার সঙ্গে প্রতিযোগিতা করে প্রথম স্থানে আসবে। একটাই প্রাইজ হবে, সেটা হচ্ছে গোল্ডেন ব্রাশ, এবং সেটা একটাই প্রাইজ। এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড কিছু না, একটাই প্রাইজ, একটাই লড়াই করতে হবে এবং সেটা মৌলিক কাজ হতে হবে। সেটা আমাদের এই কম্পিটিশনের প্রধান লক্ষ্য এবং একটা সুন্দর জিনিস যেটা এখানেই সৃষ্টি হয়েছে, এবং এই জিনিসটা স্বতঃস্ফূর্তভাবে সাড়া পাওয়া যায় এবং যারা বসেছে তারা যথেষ্ট লড়াই করে তবেই এই প্রাইজটা একজন জিততে পেরেছে। তার নাম হচ্ছে বৈশাখী মণ্ডল। তাকে ক্রিয়েটিভ ব্রাশ ও সর্বজয়ীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানানো হচ্ছে। একবার হাততালি দিন বৈশাখীর জন্য। হাততালি দিবেন। থ্যাংক ইউ। আমরা এই মুহূর্তে আমাদের মঞ্চে পুরস্কৃত করছি গোল্ডেন ব্রাশের প্রথম স্থান অধিকারকারী একটি পুরস্কার। গোল্ডেন ব্রাশের বিশেষ পুরস্কার আছে। গোল্ডেন ব্রাশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন সঞ্জয় মণ্ডল, বিশেষ পুরস্কার পাচ্ছেন। আমরা এবার বিশেষ পুরস্কারও রেখেছি। অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে। এরপরেই আমাদের যেটি মূল আকর্ষণ, চ্যাম্পিয়ন্স অফ চ্যাম্পিয়ন্স সাইকেল সামগ্রিকভাবে প্রথম হয়েছে। চ্যাম্পিয়ন্স অফ চ্যাম্পিয়ন সামগ্রিকভাবে প্রথম আর একটি সাইকেল আমরা চ্যাম্পিয়ন্স অফ চ্যাম্পিয়ন পুরস্কার দিচ্ছি। পুরস্কারটি তুলে দিয়েছেন আমাদের সর্বজয়ী ক্লাবের পক্ষ থেকে আমাদের ক্লাবের সভাপতি মাননীয় শ্রী দীপক কুণ্ডু মহাশয়, বাবা পিতা ব্রজগোপাল কুণ্ডু এবং মাতা রেবারানী কুণ্ডুর স্মৃতির উদ্দেশ্যে প্রত্যেক বছরই উনি এটা দিয়ে থাকেন। আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই তাকে যে আমাদের এই আটকে উৎসাহিত করার জন্য। আমি চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন স্বর্ণায়ু দত্ত, বিভাগ গ থেকে সবার সেরা স্বর্ণায়ু দত্ত। স্বর্ণায়ু দত্ত উপস্থিত আছে? স্বর্ণায়ু দত্তকে মঞ্চে ডেকে নেব। এই পুরস্কারটি তুলে দেবেন দীপক কুণ্ডুর সহধর্মিণী আরতি কুণ্ডু মহাশয়, এবং সাথে আমরা সকলেই থাকবো। আরতি কুণ্ডু মহাশয়কে বলবো এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। এই পুরস্কারটি দিয়েছেন আমাদের
আটহাটের পক্ষ থেকে সর্বজয়ী ক্লাবের সভাপতি মাননীয় শ্রী দীপক কুণ্ডু মহাশয় তার পিতামাতার স্মৃতি উদ্দেশ্যে স্বর্ণায়ু দত্ত বিভাগ সবার সেরা